হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব 2024 সালে কিভাবে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করতে পারি, একদম আপডেটেড একটি ভিডিও। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব এবং সেই সাথে গুগল অ্যাডসের যে অ্যাডভান্স ট্রেকিং বা গুগল অ্যাডস কনভার্সন ট্রেকিং যে টিউটোরিয়ালগুলো আছে এগুলো আমাদের চ্যানেলে স্টেপ বাই স্টেপ পাবলিশ করা হবে বা টিউটোরিয়ালগুলো মেক করা হবে। তো আশা করি আপনারা আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট আছে এটা অবশ্যই ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কীভাবে সেট আপ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব এবং লাইভ দেখে নিব যে আমরা কীভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সেট আপ করবো, সেটা আমাদের নিজেদের জন্য অথবা হতে পারে আমাদের বায়ারদের জন্য তৈরি করে দিতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল টপিকগুলো নিয়ে একদম লাইভ দেখে নিই। তো এখান থেকে আমরা প্রথমত যে কোনো একটি ব্রাউজার চলে যাবো যেটা আপনার ফ্রেশ নিউ আসলে কোনো ধরনের অ্যাকাউন্ট এখনও পর্যন্ত করেন নেই, সেই ধরনের জিমেল অ্যাকাউন্ট থাকতে পারে আপনার। সেই ধরনের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সিম্পলি এখানে সার্চ করতে পারেন। যেমন আমি যদি সার্চ করি গুগল অ্যাডস অথবা ads.google.com গেলেও হবে এখান থেকে। তো এখান থেকে আমি গুগল অ্যাডস লিখে সার্চ করলাম। তো গুগল অ্যাডস লিখে সার্চ করার পর এখানে প্রথম যে রেজাল্টটা পাচ্ছি এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা আমাদের নতুন ট্যাবে যাওয়ার পর এখান থেকে ads.google.com লিখেও সার্চ করতে পারি। দুইভাবেই আসলে একই জায়গাতেই যেতে পারবো আর কি, দুইভাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য এই ধরনের একটা ইন্টারফেস পাবো ads.google.com আসার পরে। এবং এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেক কিছু শো করতেছে এবং এখান থেকে আমরা কিন্তু এক্সাম্পল স্বরূপ দেখতে পাচ্ছি যে আমাদের সার্চ এডটা দেখতে কেমন হবে এবং এখান থেকে ডিসপ্লে অ্যাডটা কেমন দেখতে হবে এরকম হবে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন শপিং অ্যাডসটা, গুগলের যে শপিং অ্যাডস এটা দেখতে কেমন হবে এরকম আর কি একটা আইডিয়া দিয়ে দিচ্ছে এখান থেকে, বা ইমেজ আকারে দিয়ে দিচ্ছে। এবার এরপরে দেখতে পাচ্ছেন ভিডিও অ্যাডসটা কেমন দেখাবে, ইউটিউবের ভিডিও অ্যাডস, এবং এর পাশাপাশি অ্যাপস যেগুলো প্রমোশন করে সেগুলো কেমন দেখাবে। তো এখান থেকে আমরা একটা সিম্পল আইডিয়া পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা নেই আগে থেকে, তো সেইটুকু আমরা সাইন ইনে ক্লিক করব, অথবা স্টার নাও ক্লিক করলেও হবে আর কি। তো সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা কী করব, আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেহেতু আমাদের এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। তো এখান থেকে আমরা এই যে অপশনটা আছে একদম নিচের দিকে চলে আসবেন, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হবে আর কি। তো এখান থেকে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করি, চলেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এখানে ক্লিক করলাম। এবং এখানে ক্লিক করার পর আমরা কিন্তু আমাদের যে কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিং, এখানে আমাদের বিলিং কান্ট্রিটা কোথা থেকে, আমরা যদি বাইরের জন্য করি, বাইরের কান্ট্রি যদি হয় ইউএসএ, তাহলে এখান থেকে আমরা ইউএসএ ক্লিক করব। এবং আমাদের বাইরের কান্ট্রি যদি হয় অন্য কান্ট্রি যেমন ইন্ডিয়া হতে পারে, এবং এর পাশাপাশি আরও যে কান্ট্রিগুলো আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু। তো এখান থেকে আমরা সেই অনুযায়ী আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব আর কি। তো এখান থেকে আমরা যদি নিচে স্ক্রলিং করি তাহলে আসলে আমরা কান্ট্রিগুলো পাবো আর কি, স্টেপ বাই স্টেপ বা লিস্টিং আকারে আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো কান্ট্রি দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি বাইরের কান্ট্রি ইউনাইটেড স্টেট হয় তাহলে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবো। তো এখান থেকে আমাদের সিম্পলি যেহেতু বাংলাদেশ থেকে তৈরি করতেছি সেই হিসেবে আমাদের বাংলাদেশটা বাই ডিফল্ট এখানে নিয়ে নিচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আর কি, কারণ আমাদের জিমেল অ্যাকাউন্টটাই হচ্ছে বাংলাদেশ থেকে করা। তো এখান থেকে আমরা আমাদের টাইম জোনটা এটা অটোমেটিক্যালি সিলেক্টেড, এবং এর পাশাপাশি আমাদের কারেন্সিটা কী হবে, ইউএস ডলার হবে নাকি অন্য কিছুতে হবে, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিতে পারি। এবং এর পাশাপাশি এগুলোতে নো করে দেবো দুইটাতেই। তো নো ক্লিক করে দেওয়ার পরে এখানে সিম্পলি আমরা সাবমিট যে অপশনটা আছে এগুলো দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করবো। তো সাবমিটে আমি ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট রিচিং মোর পিপল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট, এবং আমরা এখান থেকে কন্টিনিউ টু ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে পারি। এবং এখানে ক্লিক করলে আমরা কিন্তু গুগল অ্যাডসের যে নতুন ইন্টারফেস সেটাতে চলে যাব। তো এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা গুগল অ্যাডসের যে নিউ ইন্টারফেসটা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি আগের যে ভার্সনটা আছে সেটাতে আসলে ফিরে যেতে চাই তাহলে আমরা এখানে কী করতে পারি, অথবা আমরা যদি নতুন একটি ক্যাম্পেইন তৈরি করতে চাই তাহলে আমরা কোথা থেকে ক্যাম্পেইনটা তৈরি করবো, এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্যাম্পেইন, অথবা এখান থেকে ক্রিয়েট ক্লিক করলে আসলে নতুন একটা ক্যাম্পেইন তৈরি করতে পারবো। এবং ক্যাম্পেইন যাওয়ার পর আমরা ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করতে পারবো যে আমরা কী ক্যাম্পেইন রান করতে চাচ্ছি আর কি। তো এখান থেকে এবং এর পাশাপাশি আমরা যে কনভার্সন ট্র্যাকিং সেট আপ করি এখান থেকে আমরা কিন্তু এই যে কলসে ক্লিক করার পর এখানে কনভার্সন ক্লিক করার পর সামারিতে ক্লিক করলে এখানে যাওয়ার পরে আমরা কিন্তু আমাদের কনভার্সনটা সেট আপ করতে পারবো। তো এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন নিউ কনভার্সন অ্যাকশন, তো এখান থেকে ক্লিক করলে আমরা কিন্তু কনভার্সনটা ট্র্যাকিং করতে পারবো। তো গুগল অ্যাডস রান করার আগে অবশ্যই যে কোনো বায়ারদের জন্য অথবা নিজেদের প্র্যাকটিস পারপাসের জন্য আমাদের কিন্তু কনভার্সন ট্র্যাকিংটা আগে করা দরকার, এবং তারপরে আপনি ক্যাম্পেইন রান করবেন। সেটা যে কোনো ক্যাম্পেইন হতে পারে, সার্চ, ডিসপ্লে অথবা শপিং ক্যাম্পেইন, যে কোনো ধরনের ক্যাম্পেইন। তো এক একটা ক্যাম্পেইনের এক এক ধরনের গোল থাকতে পারে। কোনো ক্যাম্পেইনের আসলে সেলস জেনারেট করার জন্য হতে পারে, কোনো ক্যাম্পেইনের আসলে লিড জেনারেট করার জন্য হতে পারে, এবং এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের হতে পারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এই যে নতুন ভার্সনটা এইটার সাথে আপনি যদি অ্যাপ্লিকেবল না হন বা আপনি এই সম্পর্কে যদি খুব একটা ধারণা না থাকে তাহলে আপনি কী করতে পারেন, সিম্পলি অ্যাপিয়ারেন্স থেকে আমাদের যে প্রিভিয়াস যে ভার্সনটা আছে সেটাতে কিন্তু আমরা
যাইতে পারি। এখানে দেখতে পাচ্ছেন ইউজ প্রিভিয়াস ডিজাইন। তো আমরা যদি নতুন যে ইন্টারফেসটা আছে এটা যদি আমাদের ভালো না লাগে তাহলে আমরা কিন্তু প্রিভিয়াস যে ডিজাইনটা, আগের যে ডিজাইনটা ছিল সেটাও কিন্তু ব্যবহার করতে পারি। তো সেটা ব্যবহার করার জন্য বা সেটাতে যাওয়ার জন্য সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু ভালোভাবে আবারও দেখে নেওয়া ট্রাই করতে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নতুন ইন্টারফেসটা এখানে দেখতে পাচ্ছি। এবং সেই সাথে এই যে অ্যাপিয়ারেন্স নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের ওল্ড যে ভার্সনটা বা ডিজাইনটা সেখানে চলে যেতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ইউজ প্রিভিয়াস ডিজাইন। তো আমি যদি সিম্পলি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটা কারণ দিতে পারি আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম এবং দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে প্রিভিয়াস ভার্সনটা সেটাতে চলে আসে আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি হোমে যাই তাহলে আমরা এখান থেকে এরকম অপশনগুলো দেখতে পেয়েছিলেন কিন্তু। এবং এর পাশাপাশি আমরা যদি চাই যে আবারও আমাদের নিউ ভার্সনে চলে যাব, তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ নিউ ডিজাইন। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডিজাইনটা আর কি, এরকম ছিল আমাদের প্রিভিয়াস ডিজাইন। এবং আমরা যদি আবারও চাই যে আমরা নতুন ইন্টারফেস বা নতুন ডিজাইনে কাজ করতে চাই বা কাজ শিখতে চাই তাহলে আমরা আবারও ইউজ নিউ ডিজাইন এখানে ক্লিক করলেই নতুন ডিজাইনটা, নতুন ইন্টারফেসটা চলে আসবে। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং এর পাশাপাশি আরও যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে আসলে পোস্ট করতে পারেন। এর পাশাপাশি আমাকে পার্সোনালি নক দিতে পারেন আর কি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।